ও ইমানদার ভাইরা, সহিহ বুখারীতে একটা হাদিস আসছে শুনেন। রাসূলের কয়েকজন সাহাবী সফরে বের হলেন। সফরে বের হইয়া রাস্তায় যায়া দেখলেন অনেকগুলা মানুষ এক জায়গায় জমা হইয়া চিল্লাফাল্লা করতেছে, শোরগোল করতেছে। রাসূলের সাহাবীরা কাছে যায়া জিজ্ঞেস করলেন, বাবারা তোমরা কেন শোরগোল করো, চিৎকার করো কেন, কান্নাকাটি করো কেন? একজন বললেন, আমাদের গোষ্ঠীর নেতা সাপে কামড় দিছে। কাকে? আমাদের গোষ্ঠীর নেতাকে সাপে কামড় বসায়া দিছে, মরণাপন্ন অবস্থা। কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, আমাদের নেতাকে কেউ ভালো করতে পারে না, মারা যাবে। সাহাবী বললেন, যদি আমাদেরকে পারমিশন দিলে আমরা একটু চেষ্টা করে দেখতে পারি। বলে, বহু ডাক্তার কবিরাজ দেখাইলাম, কেউ ভালো করতে পারে না, আপনারা যদি পারেন চেষ্টা করে দেখেন। নবীর সাহাবী বলেন, আমরা চেষ্টা করলাম, মানে বিষাক্ত সাপে কামড় দিয়েছে। সূরা ফাতিহা 3 বার। কয়বার? জোরে কোন? নবীর সাহাবী বলেন, সূরা ফাতিহা 1 বার পড়লাম, ফু দিলাম। নেতাকে বিষাক্ত সাপে কামড় দেওয়ার কারণে নেতা কোনো নড়াচড়া নাই, একদম দুর্বল হয়ে পড়ে আছে, সকরাতের অবস্থায় মনে হয়। আস্তে আস্তে করে সই শুদ্ধ করে সূরা ফাতিহা তেলাওয়াত কইরা ফু দিলাম। তাকায়া দেখলাম নেতাজি একটু নাড়াচাড়া দিয়েছে। সুবহানাল্লাহ। 2 বার তেলাওয়াত করলাম, আরেকটু ভালো হয়ে গেছে। 3 বার তেলাওয়াত করে যখন দম করলাম, ফু দিলাম, রব্বুল আলামিন তেলাওয়াতের বরকতে বিষাক্ত সাপের কামড় দেওয়া মানুষকে পূর্ণ ভালো করে দিয়েছে। এই কোরআন আমাদের ঘরে আছে না নাই? এই কোরআন আমাদের প্রত্যেকের ঘরে আছে। ওই কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, রোগ তো ভালো হবে। কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিনে মুসিবতের সময়ে সবচাইতে দামি সুপারিশ করবে আল্লাহর 30 পারা কোরআন। ও ইমানদার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, কোরআনকে আমরা সাধারণ বই পুস্তক মনে করি, অথচ কোরআন যে কত বিশাল এক সম্মানী কিতাব, দামি কিতাব। কোরআনের দ্বারা আপনার সব সমস্যার সমাধান করা যায়। কোরআন একটা সংবিধান, মুসলমানদের সংবিধানের নাম হলো কোরআন। ওই কোরআনকে যদি আপনি ইচ্ছা করেন, অসুস্থ হয়ে গেছেন, ইচ্ছা করলে কোরআন দিয়া সুস্থতা করা যায় কি যায় না? অসুস্থ হইলে কোরআন দিয়া সেবা দেওয়া যায় কি যায় না? জোরে কোন? কোরআন দিয়া সেবা দেওয়া যায়। আল্লাহ কোরআনে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন। সুবহানাল্লাহ। আপনি রাত্রিবেলায় অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ পাক এমন এক বরকতি সূরাগুলা নাজিল করেছেন। সূরা ফাতিহা নামে একটা সূরা আছে না নাই? কোরআনে আছে না নাই? সূরা ফাতিহা নামে চমৎকার একটা সূরা কোরআনে আছে। আপনার পেটে ব্যথা যদি হয়, মাথা ব্যথা যদি হয়, আর যদি সূরা ফাতিহা তেলাওয়াত কইরা ইয়াকিনের সাথে বিশ্বাস যদি থাকে, সূরা ফাতিহা তেলাওয়াত কইরা ফু দিতে পারলে রব্বুল আলামিন আপনাকে ভালো করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? অনেক ঘটনা আছে। এই সূরা ফাতিহা তেলাওয়াত করে ফু দেওয়ার কারণে রব বিষাক্ত সাপের বিষকে পর্যন্ত পানি বানায়া দেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। বিষাক্ত সাপের বিষকে আল্লাহ কি বানাতে পারেন? পানি বানাতে পারে। এই ক্ষমতা রবের আছে না নাই? এই ক্ষমতা কি রবের আছে না নাই? সহিহ বুখারীতে একটা হাদিস আসছে শুনেন। রাসূলের কয়েকজন সাহাবী সফরে বের হলেন। সফরে বের হইয়া রাস্তায় যায়া দেখলেন অনেকগুলা মানুষ এক জায়গায় জমা হইয়া চিল্লাফাল্লা করতেছে, শোরগোল করতেছে। রাসূলের সাহাবীরা কাছে যায়া জিজ্ঞেস করলেন, বাবারা তোমরা কেন শোরগোল করো, চিৎকার করো কেন, কান্নাকাটি করো কেন? একজন বললেন, আমাদের গোষ্ঠীর নেতা সাপে কামড় দিছে। কাকে? আমাদের গোষ্ঠীর নেতাকে সাপে কামড় বসায়া দিছে, মরণাপন্ন অবস্থা।
কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, আমাদের নেতাকে কেউ ভালো করতে পারে না, মারা যাবে। সাহাবী বললেন, যদি আমাদেরকে পারমিশন দিলে আমরা একটু চেষ্টা করে দেখতে পারি। বলে বহু ডাক্তার কবিরাজ দেখাইলাম, কেউ ভালো করতে পারে না, আপনারা যদি পারেন চেষ্টা করে দেখেন। নবীর সাহাবী বলেন, আমরা চেষ্টা করলাম, মানে বিষাক্ত সাপে কামড় দিয়েছে। সূরা ফাতিহা 3 বার। কয়বার? জোরে কোন? নবীর সাহাবী বলেন, সূরা ফাতিহা 1 বার পড়লাম, ফু দিলাম। নেতাকে বিষাক্ত সাপে কামড় দেওয়ার কারণে নেতা কোনো নড়াচড়া নাই, একদম দুর্বল হয়ে পড়ে আছে, সকরাতের অবস্থায় মনে হয়। আস্তে আস্তে করে সই শুদ্ধ করে সূরা ফাতিহা তেলাওয়াত কইরা ফু দিলাম। তাকায়া দেখলাম নেতাজি একটু নাড়াচাড়া দিয়েছে। সুবহানাল্লাহ। 2 বার তেলাওয়াত করলাম, আরেকটু ভালো হয়ে গেছে। 3 বার তেলাওয়াত করে যখন দম করলাম, ফু দিলাম, রব্বুল আলামিন তেলাওয়াতের বরকতে বিষাক্ত সাপের কামড় দেওয়া মানুষকে পূর্ণ ভালো করে দিয়েছে। এই কোরআন আমাদের ঘরে আছে না নাই? এই কোরআন আমাদের প্রত্যেকের ঘরে আছে। ওই কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, রূপ তো ভালো হবে। কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিনে মুসিবতের সময়ে সবচাইতে দামি সুপারিশ করবে আল্লাহর 30 পারা কোরআন। কে করবে? 30 পারা কোরআন সবচাইতে বেশি সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ নবী একটা হাদিস আপনাদেরকে শোনায় শেষ করে দেয়। আল্লাহর হাবিব বলেন, একজন ইমানদার যখন মারা যায়, সত্যিকার একজন মুমিন যখন মারা যায়, সুন্দর করে গোসল করায়া দাফন কইরা যখন কবরে দাফন করে সবাই একে একে বাড়িতে চলে যায়, মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা কবরে আগমন করে। কবরের ভিতরে ঢুইকা তাকায়া দেখে আল্লাহর বান্দার মাথার দিকে এমন সুন্দর নুরানি চেহারাওয়ালা একজন যুবক, পূর্ণিমার চাঁদের মতো তার চেহারা জলমল করতেছে। সুবহানাল্লাহ। মুনকার নাকির ডাইকে বলে, যুবক রে, এত সুন্দর চেহারা তোমার, কি নাম, তোমার কি পরিচয়? নবী আমার বলেন, ওই যুবকটা ডাক দেয়া বলে, ও মুনকার নাকির ফেরেশতা, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম মহান রবের পক্ষ থেকে 30 পারা কোরআন। আমি রবের পক্ষ থেকে 30 পারা কোরআন। মুনকার নাকির এবার বলে, 30 পারা কোরআন তুমি কেন বান্দার মাথার কাছে দাঁড়িয়ে আছো? এমনি 30 পারা কোরআন বলবে। আল্লাহর বান্দা কোরআনকে ভালোবাসতো, কোরআনকে মহব্বত করতো, আল্লাহর বান্দা কোরআনের খেদমত করতো। এই কারণে আল্লাহর বান্দার কোরআনের খেদমতের কারণে, আল্লাহর বান্দার কোরআনের ভালোবাসার কারণে রব্বুল আলামিন আমাকে আল্লাহর বান্দার মাথার দিকে দাঁড় করায়া রাখছেন। দুনিয়া কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর বান্দার মাথার দিকে দাঁড়ায়া পাহারা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনকি কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে ওই কোরআন আপনাকে সুপারিশ করবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। নবী রাসূলদের চাইতে কোরআনের সুপারিশ রব্বুল আলামিনের কাছে বেশি গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন হাসরের মাঠে আমাকে আপনাকে সুপারিশ করুক, আমরা চাই না? মহব্বতে বলেন, আমরা চাই না? যদি চান কিয়ামতের ময়দানে কোরআন আপনাকে সুপারিশ করুক, যদি চান, তাহলে কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? কোরআনের মাদ্রাসাকে ভালোবাসার দরকার আছে না নাই? কোরআনের দ্বীনি মাদ্রাসাকে মহব্বত ভালোবাসতে হবে, কোরআনের আলেমদেরকে ভালোবাসতে হবে। যেহেতু কোরআন কিয়ামতের দিনে মুসিবতের সময়ে আমাকে আপনাকে সুপারিশ করবে। ও ইমানদার ভাইরা, শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন, উম্মত, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, যেটাকে আমরা কলব বলি, কলব, আত্মা বলি। কি বলি?
আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বলেন প্রত্যেকটা বনি আদমের ভিতরে একটা গোশতের টুকরা আছে যেটাকে কলব বলা হয়, আত্মা বলা হয়। শেষ কথা, কোনো মানুষ যদি গুনাহ করে, পাপ করে, গুনাহ করার দ্বারা ওই কলবের মধ্যে কালো একটা দাগ পড়ে যায়, কালো গোশতের টুকরার মধ্যে কালো দাগ পড়ে যায়। বেশি গুনাহ করলে আস্তে আস্তে কালো দাগ পড়তে পড়তে পুরা কলবটা কালো হয়ে যায়। তখন আর আপনার নামাজে যাইতে ভালো লাগবে না, ভালো কাজ করতে আর আপনার ভালো লাগবে না। যখন দেখবেন আপনার ভালো কাজ করতে মন চায় না, নামাজে যাইতে মন চায় না, রোজা রাখতে মন চায় না, ওয়াজ মাহফিলে বসতে মন চায় না, মন শুধু লাফায় উঠে যাইবার মন চায়, মন আছে না নাই? যখন দেখবেন আপনার মন নামাজে যাইতে চায় না, ভালো কাজ করতে চায় না, শুধু খারাপ কাজে দৌড়াতে চায়, বুঝে নিবেন, নবী বলেন বুঝে নিবেন আপনার অন্তর আর ভালো না, এটা নাপাক হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা নাপাক হয়ে গেছে। ওই নাপাক অন্তরকে পরিষ্কার করার দুইটা পন্থা, জুড়ে কোন কয়টা পন্থা? নাপাক অন্তরকে পরিষ্কার করার দুইটা পন্থা। ও মুরব্বী বাবারা, আমার আপনার জামা যদি ময়লা যুক্ত হয়ে যায়, কাপড়ে যখন সাবান লাগাই, আস্তে আস্তে করে ডলা দিলে কাপড় পরিষ্কার হয় কি হয় না? কাপড় পরিষ্কার হয়ে যায়, ময়লাগুলা বের হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমার আপনার অন্তর যখন ময়লাযুক্ত হয়ে যায়, গুনাহে ভরে যায়, ওই গুনাহযুক্ত ময়লাযুক্ত অন্তরকে পরিষ্কার করার দুইটা পন্থা রাসূল বর্ণনা করেছেন। রাসূল বলেন, উম্মত তোমার ময়লাযুক্ত অন্তর যদি পরিষ্কার করতে চাও, এক নম্বরে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দারে, কোরআন তেলাওয়াত এটা সাধারণ বিষয় না। কোরআন তেলাওয়াতের দ্বারা আমি রব মুমিনদের ঈমানের পাওয়ারকে বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। তাহলে অন্তর পরিষ্কার করার এক নাম্বার পন্থা হলো আল্লাহর কোরআন তেলাওয়াত। 2 নাম্বার পন্থা হলো, নবী বলে, উম্মত তোমার অন্তর যদি পরিষ্কার করতে চাও, বান্দা বেশি বেশি করে মরণকে স্মরণ করবা। কাকে? মরণ আমাদের সাথে আছে না নাই? জোরে হোকা, মরণ আমাদের সাথে আছে না নাই? আপনি যদি লন্ডন যান, মরণ বাংলাদেশে না লন্ডন? কোন? বান্দা যদি লন্ডন যায়, মরণও লন্ডন সাথে আছে। বান্দা যদি বিমানে ওঠে, বরং তো দেখি মরণও বিমানের ভিতরে ঢুকতে পারে কি পারে না? একটা বিমান যখন 40,000 ফিট উপরে উঠে যায়, বাহিরের অক্সিজেনের ভিতরে ঢোকার সুযোগ নাই, কিন্তু তারপরও 40,000 ফিট উপরে মাঝে মধ্যে বিমানের ভিতরে মানুষ মারা যায় কি যায় না? বিমানের ভিতরে মানুষ মারা যায়, বোঝা গেল বিমানের ভিতরে বাতাস ঢোকার ছিদ্র না থাকলেও মালাকুল মউত আজরাইল ঢুকতে পারে কি পারে না? তাহলে আমার ভাইয়েরা, আমি আর লম্বা করব না। যদি আমরা সত্যিকার মুমিন হতে চাই, গুনাহমুক্ত জীবন যদি গড়তে চাই, কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নাই। বেশি করে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, মৃত্যুকে বেশি করে ভয় করতে হবে। আসুন, আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুন, আপনাদের মাদ্রাসাকে রব্বুল আলামিন কবুল করুন। জুড়ে বলেন আমিন।